Hello everyone, welcome to my 30 days challenge by day 1. And today আমি তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করলাম সেগুলো সত্যিকারে আমি করছি। অনেকে ভাববে ফেক, একদিন দেখে সোয়াপ করে দিচ্ছে, না। আমি প্রতিদিনের এই 30 ডেজ যে চ্যালেঞ্জটা করলাম, তো ওই চ্যালেঞ্জটা আমি প্রতিদিন একটা ভিডিও আমি লং করলাম, অ্যান্ড আমার 30 ডেজ যেদিন কমপ্লিট হবে আমি ওই দিন আবার একটা লং ভিডিও বানাবো। আর তোমরা সেখানে দেখতে পাবে যে আমি এই দিনের থেকে এই দিন যে কি ডিফারেন্ট করেছি। আর একটা জিনিস, এই 30 ডেজ আমার চ্যালেঞ্জটা চলাকালীন আমি প্রতিদিন তোমাদের সঙ্গে নাইটে অবশ্যই একটা করে মিনি ব্লগ দিতে থাকবো, যাতে তোমরা বুঝতে পারো যে আমার ডেইলি রুটিনটা আমি সমানভাবেই পালন করছি কিনা। তো এটা বেসিক্যালি একটা জিনিসের জন্যই আমার চ্যানেল। তো চ্যালেঞ্জ বেসিক্যালি কেন নেওয়া হয়? কাউকে কিছু চ্যালেঞ্জ করার জন্য, কাউকে কিছু বলার জন্য, কাউকে নিজেকে প্রুভ করার জন্য। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট গাইস। নিজেকে প্রুভ করার জন্য এমন এমন চ্যালেঞ্জ নিয়ে নিতে হয় কখনো নিজের কাছে। আর এই চ্যালেঞ্জটা আমি আমার নিজের কাছে নিয়েছি, যাতে আমি নিজেকে প্রুভ করতে পারি যে আমি কি করতে পারি। অ্যান্ড আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ভিডিওটা, কারণ আমি রেগুলার মার্চ মাসে টোটাল 7 কেজিস ওয়েট লস করেছি ইন মাই ডায়েট প্ল্যান। আমি যে রুটিনটা ফলো করে এসেছি 1 মান্থ, কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার হয়তো করে উঠতে পারিনি, বা কিংবা ওই রুটিনে আমার হয়তো একটা টাইম এদিক ওদিক ছিল। তো এই যে আমি বাকি এপ্রিল মান্থটা পুরোটা কমপ্লিট করতে যাচ্ছি, তো ওই এই এপ্রিল মাসটা আমি তোমাদের সঙ্গে পুরো ভিডিওগুলো শেয়ার করব যে আমি কি করছি আর না করছি। কারণ একটাই, তোমাদের সাথে তোমাদেরও আমি ভালো দেখতে চাই। তোমরা আমার ভিউজটা, আমি কিভাবে নিজের ওয়েট, আমার স্টাডি আর আমার পুজো, আমার ঠাকুরকে নিয়ে যাচ্ছি, আমার কি করে আমার ডায়েট মেনটেন করছি, আমার পড়াশোনা প্লাস পুজো, আমার ঠাকুরকে নিয়ে সঙ্গে কিভাবে আমি দিনগুলো স্পেন্ড করছি, আমার টিউশন, স্কুল, অল টোটাল। কারণ আমার কিছুদিন পরে আবার স্কুল স্টার্ট হচ্ছে ক্লাস 12-এ। আর ক্লাস 12 মানে তোমরা কতটা প্রেসার তোমরা জানো, আর এখন থেকে আমি বুঝতে পারছি ওটা ভালো করে। তো মর্নিংয়ে উঠে আমার মর্নিং রুটিন এই যেগুলো তোমরা ভিডিওতে আমি দেখতে পাচ্ছ অলরেডি। তো আমি আজকে তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করছি অবশ্যই তোমরা মেনটেন করার চেষ্টা করবে যদি তোমরা এক্সাইটেড থাকো। তো কিন্তু আমার ভিডিও আমি ভিউজের জন্য করছি কিংবা কিছু না, এটা পার্টিকুলারলি আমি আমার নিজের জন্য করছি। প্লাস আমি যখন করছি, আমি 1 মান্থ করে এসেছি, তাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি সবটা মেনটেন করছি, এক্সারসাইজ, ডায়েট প্লাস পড়াশোনা আর অল কিছু, যেখানে আমার পাশাপাশি আমার ঠাকুরকেও নিয়ে আমি চলছি। আমাকে প্রথম তো আমি এই ডায়েট ফলো করেছিলাম, যে 1 মান্থ করেছি, বাড়িতে কেউ বিশ্বাস করেনি। অ্যান্ড আমি যখনই ডায়েট প্ল্যান ফলো করতে, রুটিনটা ফলো করতে স্টার্টিং করছি, এটা কিন্তু তোমাদের সঙ্গেও হতে পারে, তাই আমি বলে দিচ্ছি যে প্রথমে যখন তোমরা স্টার্ট করবে তখন কি হবে, কিছু হবে না, 2 দিন করবি তারপরে ভুলে যাবি, এটা করো না প্লিজ। তোমরা 1 মান্থ করলে তোমার যদি রেজাল্টটা ভালো হয়, তোমরা সেখান থেকে আবার এক্সাইটেড হয়ে তোমরা আবার নিজের জন্য করতে পারবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। এই ডায়েট মেনটেন করতে গিয়ে আমাকে অনেক কিছু শিখতে হয়েছে গাইস। একটা সব সময়ে যে মেয়েটা দুধ খেতে চাইতো না, ফল খেতে চাইতো না, শাকসবজি খেতে চাইতো না, সে মেয়েটা আজকে শাকসবজি ছাড়া খায় না, ফল তাকে রেগুলার খেতেই হবে, কারণ বিকজ প্রোটিনেরও দরকার। তুমি ডায়েট মেনটেন যখন করছো, তোমাকে খাওয়ার কমিয়ে প্রোটিন বা ভিটামিনের ভাগটা বাড়িয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে কি খেতে হবে? দুধ, ফল, শাকসবজি, এগুলো কিন্তু তোমাকে মাস্টলি খেতে হবে। হ্যাঁ, অবশ্যই মাস্টলি খেতে হবে। আর অবশ্যই এটা কিন্তু একটা জিনিস কিন্তু রেগুলার তোমাদের ডায়েট রুটিনে রাখতে হবে, যে টক দই আর ফল, এই দুটো কিন্তু অবশ্যই রাখবে। দুধটা তোমরা খেতে পারো, না খেতে পারো। আমি কি করি, যেদিন আমি দুধ খাই সেদিনকে টক দইটা স্কিপ করে যাই। আর যেদিন, তো আমার দুধটা একদম পছন্দ না, ওর যে স্মেলটা আমার একদম পছন্দ না। তুমি রেগুলার লাইফে যা যা করবে সেটা তুমি মেনটেন করবে তুমি নিজে। প্রতিদিন উঠে একটা সকালে রুটিন তৈরি করো, যেমন আমি উঠলাম, একটা নির্দিষ্ট একটা টাইম ফিক্স করো যে এই টাইমের মধ্যে থেকে এই টাইমের মধ্যে আমাকে কিন্তু
উঠতেই হবে ঘুম থেকে, সকাল টাইমটা বলছি। তারপর যদি তোমরা রেগুলার এক্সারসাইজ করাটা, ওর জন্য একটা আলাদা টাইম লাগবে। আর যেটা আমি আজকে করেছি, আজকে আমার মধ্যে ব্রেকফাস্ট বা 8টা থেকে 8:30টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে আমি আমার পড়াশোনার কাজে লেগে যাই। আর আজকে যেহেতু ঠাকুরের অধিবেশন সৎসঙ্গ ছিল, তাই ওখানে গেছিলাম ঠাকুরের কাছে। কাউকে পড়ুয়া করো না, নিজের জন্য যদি ভাবো, নিজেকে যদি ভালোবেসে থাকো, প্লিজ মেনটেন ইউর ডায়েট, মেনটেন ইউর সেলফ, মেনটেন ইউর লাইফ ইউর রুলস। কেউ তোমাকে হাজার বুঝিয়েও তোমাকে কিছু করে নিতে পারবে না, ও সেটা করে দিয়ে যাবে না। নিজেকে বোঝানোর দায়িত্ব তোমার নিজের, যে কোনো জিনিসের ক্ষেত্রে। যেমন আমি ওয়েট লসের কথাই বলছি, এখন যেহেতু আমি নিজেকে মেনটেন করছি, আমি থ্যাঙ্কস টু বলতে চাই আমার ভগবানকে। আজকে অনেক কিছু বকবক করছি তোমাদের, সত্যি কথা বলতে গেলে আই লাভ ফুচকা। আর সত্যি কথা বলতে একটা এমন টাইম ছিল আমার প্রচণ্ড ফুচকা খেতে ভালো লাগতো। এখন না গাইস, বাড়িতে ফুচকা এলে আমি ফুচকা দিকে ফিরেও তাকাই না। আমার ভালো লাগে, আমি ওর তাকাই, ওর স্মেলটা, আমি সব কিছুই নিই, কিন্তু আমি জানি আমার মাথায় এটা ঢুকে গেছে যে ফুচকাটা খারাপ, ফুচকাটা খেলে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হতে পারে। তো ওই চাউমিন, ম্যাগি, রোল, বিরিয়ানি এগুলো প্রচণ্ড খেতে ভালোবাসতাম গাইস। আর এখন না ওই দোকানগুলোর দিকে না আমি ফিরিয়েও তাকাই না, সিরিয়াসলি বলছি গাইস। আর এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার ফেভারিট খাবার কি, অবশ্যই আমি বলবো, আমাকে যদি কিছু খেতে দিতে হয় অবশ্যই একটু টক দই দিবে আর একটু আমাকে ফল দিবে। আমি ওইটুকুতেই আমার একদম ফেভারিট আমার হচ্ছে এখন টক দই বা যে কোনো ফ্রুট, শুধু মৌসুম্বিটা ছাড়া। মৌসুম্বিটা আমার একদম ভালো লাগে না খেতে। আর আমার এখন ওয়েট লস করতে অনেকটাই বাকি আছে, কিন্তু আমি 1 মান্থ একটা রেজাল্ট পেয়েছি। তো ওই রেজাল্ট অনুপাতে যাতে আপকামিং মান্থসগুলোতে আমার রেজাল্ট আরও 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 ভালো হয়, তো ওই চেষ্টাই আমি করছি। সকালে আমি পড়তে বসে গেলাম 2 ঘন্টার জন্য। তো এখানে তোমরা অনেকেই 1 ঘন্টা যারা ভালো, তো এখান থেকে আমি 1 থেকে 2 ঘন্টা যেদিন যেমন পারবো পড়বো এই টাইমটা। তো আজকে বেশিক্ষণ দিতে পারবো না, কারণ আজকে আমাকে যেতে হবে সৎসঙ্গে, তো একটু পরে আবার দেখতে পাবে তোমরা। তো জানি না কী হবে আমার রেজাল্ট 30 ডেজ পরে। তোমরা অবশ্যই আশা করি আমার ভিতরে অনেক চেঞ্জেস দেখতে পাবে, আর চাই ওর সেটা যাতে তোমরা দেখতে পাও। তো আমিও সেরকম চেষ্টা করব। প্রতিদিনের মিনি ব্লগ তো আমি দিতে থাকবো। এছাড়া তোমাদের যেটা আমি বললাম যে 30 ডেজ যেদিন কমপ্লিট হবে আমার, ওই দিনও একটা লং ভিডিও আসবে। তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে লাইক করবে অবশ্যই। আর চলো গাইস, ভিডিওটা কন্টিনিউ করা যাক, তোমরা সঙ্গে থাকো। আমার প্ল্যান কিছুই না, আমার প্ল্যান নিজেকে প্রমাণ করা। ওই যে অনেকে সামনে কিছু না বলুক, পেছনে তো অনেক খারাপ কথা বলছে, আমি নিজেকে প্রুভ করতে চাই যে আমি কি করতে পারি, সেটা
সেটা দেখি আমার সব কিছু আমি ডায়েট মেনটেন করছি। আর আমি জানি না এটা তোমরা খারাপ স্বভাব বলবে কি না ভালো স্বভাব, কিন্তু আমি আমার বেস্ট ফ্রেন্ড হিসাবে আমি আমার ডায়েরিকে সব কথাই বলে রাখি। আমার ভালো দিনটা কেমন গেল, কাদের সঙ্গে কাটলো, কারা আমার সঙ্গে ব্যবহার করলো, কারা আমায় কষ্ট দিল, এবং দিনের প্রতিটা হিসাব এবং কোন দিন কী হচ্ছে সব তালিকাভুক্ত রাখি আমার এই ডায়েরিটায়। তো একটু রেস্ট নেওয়ার পর আমি আতে বসলাম। এখন স্ন্যাক টাইম, আর স্ন্যাক টাইমে অবশ্যই তোমরা হয়তো চা কিংবা কফি খেতে পারো, অবশ্যই চিনি ছাড়া। হ্যাঁ, মিষ্টিটা অবশ্যই অ্যাভয়েড করবে, যেটা আমি করছি এখন। আর এখন ইভিনিং, আর আমি বসছি একটু ছাদে। এই টাইমটা ছাদে এসে একটু গান শোনা, বা যদি মন খারাপ থাকলে এই জায়গাটায় এসে গান টান শুনলে না একদম মনটা ফ্রেশ হয়ে যায়, একদম মনটা ভালো, মানে মোটামুটি ভালো লাগে এই জায়গাটা আসতে। আর আমার গলা শুনেই বুঝতে পারছো পুরোটা মানে কিভাবে গলাটা বসে গেছে। সো গাইজ, এগুলো বাদ দাও। তো আমি আজকে তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করছি অবশ্যই তোমরা মেনটেন করার চেষ্টা করবে যদি তোমরা এক্সাইটেড থাকো। লং ভিডিও দিচ্ছি আবার মান্থের শেষে, আমার মাসের শেষে একদম লাস্ট দিনকে 30 ডেজ আমার কমপ্লিট হচ্ছে, ওই দিনকেও আমি একটা লং ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর প্লাস মাঝখানে এই যে 28 ডেজ আমি পুরোটা মিনি ব্লগ দিয়ে কমপ্লিট করব। তোমরা কিন্তু অবশ্যই চেক আউটটা করতে থাকবে। আর যারা যারা মিনি ব্লগ তো অনেকেই দেখো, অনেকেই লং ভিডিও দেখো না, তো ওরাও কিন্তু আমার লং ভিডিওটা দেখে নাও, কারণ ওইখানে আমি মিনি ব্লগে হয়তো কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো বলো। তো লং ভিডিওটা দেখে নিলে তোমাদেরই হেল্প হবে। তো গাইস, লং ভিডিওটা অবশ্যই পুরোটা চেক আউট করবে। আর চলো গাইস, এই হলো আমার সারাদিনের একটা ডেলি রুটিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই। তোমরা সবাই ভালো থাকো।